আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব রিয়েলমি GT3। এই রিয়েলমি GT3তে এমন একটি অবিশ্বাস্য ফিচার্স রয়েছে যার মাধ্যমে আপনি এই ফোনটি 1 থেকে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন শুধুমাত্র 10 মিনিটে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নিই যে এই রিয়েলমি GT3তে কি এমন অবিশ্বাস্য ফিচার্স রয়েছে এবং এই ফোনটির প্রাইস কেমন। তো চলুন এই ফোনের A to Z সবকিছু জেনে নেওয়া যাক। প্রথমে আমরা শুরু করি ফোনটি আনবক্সিং দিয়ে। ফোনটির বক্সটি আপনারা ওপেন করলে ফোনের একটি ইউজার ম্যানুয়াল, সিম এজেক্টর, তার পাশাপাশি সুন্দর একটি ফোনটির জন্য ব্যাক কভার পেয়ে যাবেন। তারপর আপনারা পেয়ে যাবেন 240 ওয়াটের চার্জার, যার মাধ্যমে আপনি আপনার এই ফোনটি খুব সহজেই 1 থেকে 100% পর্যন্ত মাত্র 10 মিনিটে ফুল চার্জ করতে পারবেন। তো প্রথমেই শুরু করি এই ফোনটির ডিসপ্লে দিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.74 ইঞ্চি 1.5K রেজুলেশনের পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেট। ডেফিনেটলি যখন আমি ফোনটি ইউজ করেছি অনেক ফাস্ট এবং স্মুথলি কাজ করেছে। এবং আপনি ডিসপ্লেতে রেজুলেশন হিসেবে পেয়ে যাবেন 1240x2772 পিক্সেলস, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.9%। এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হচ্ছে 451। এবং এই ডিসপ্লেটি প্রোটেকশন হিসেবে আপনারা পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এবং তার পাশাপাশি 1400 নিটস ব্রাইটনেস থাকায় এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ব্রাইটনেস ইস্যু আপনারা পাবেন না। এই ফোনটি আমি রুমের ভিতর এবং আউটডোরেও ব্যবহার করে দেখেছি, সব দিকে পারফেক্ট ছিল। তো এখন যদি আমরা ফোনটির পারফরমেন্সের দিকে আসি, পারফরমেন্সের দিকে আসলে প্রথমেই আমরা পেয়ে যাব এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 8+ Gen 1, যা একটি অক্টাকোর প্রসেসর। এই চিপসেটটিতে আপনারা জিপিইউ হিসাবে পেয়ে যাবেন Adreno 730 এবং অপারেটিং সিস্টেম হিসাবে পেয়ে যাবেন Android 30, যার পাশাপাশি থাকছে Realme UI 4.0। এখন যদি পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আমি অনেকবার ব্যবহার করে দেখেছি, অনেকগুলো অ্যাপস নামিয়েছি, অনেকক্ষণ ইউজ করে দেখেছি, সবসময় কিন্তু ফোনটি খুবই স্মুথভাবে কাজ করেছে। তো এখন যদি ফোনটির মেমোরি সেগমেন্টে আসে, এই ফোনটিতে আপনারা 3টি সেগমেন্টে পেয়ে যাবেন 8, 12, 16। আর ইন্টারনেট মেমোরি হিসাবে পাবেন 128, 256, 512 এবং 1 টেরাবাইট। তো তারপর যদি আমরা এখন ক্যামেরার দিকে আসি, ফোনটির ব্যাক পার্টে আপনারা 3টি ক্যামেরা পেয়ে যাবেন। 3টির ভিতরে প্রথম যেই মেন ক্যামেরাটি রয়েছে তার ভিতরে আপনারা পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের OIS সোনি MIX890 মডেলের ক্যামেরা। তার পাশাপাশি আরও থাকছে দ্বিতীয় নম্বরে 16 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। 1080 সহ এই ফোনটি দিয়ে 4K পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন। এবং ফ্রন্ট ক্যামেরা মানে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যে সেলফি ক্যামেরা দিয়েও আপনারা প্যানোরামা শুট করতে পারবেন এবং 1080তে ভিডিও শুট করতে পারবেন। তো এখন যদি আসি ব্যাটারি সেগমেন্টে, এই ফোনটি কিন্তু ব্যাটারি সেগমেন্টে একদম বাজিমাত করে দিয়েছে। ব্যাটারি সেগমেন্টে আপনারা পেয়ে যাবেন 4600 mAh ব্যাটারি কিন্তু অন্য সব বাজেট ফোনের তুলনায় তুলনামূলক একটু কম। তার পারফরমেন্সও পাবেন আপনারা ফুল চার্জে 5 থেকে 6 ঘন্টার মতন। কিন্তু চার্জিংয়ের বিষয়ে যদি আসি, এই ফোনে এই প্রথম ফাস্ট চার্জিং থাকছে, যা আবার 240 ওয়াটের। হ্যাঁ গাইজ, 240 ওয়াটের, যার মাধ্যমে আপনি 4 মিনিটের মাধ্যমে 1 থেকে 50% চার্জ করাতে পারবেন। আর ফুল চার্জ করার জন্য আপনার 10 মিনিট সময় টাইম লাগবে। এটা আমার কথা না, এটা কিন্তু রিয়েলমি নিজেই বলছে। ফাস্ট চার্জিংয়ের কারণে কিন্তু আপনার ব্যাটারি নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই ব্যাটারি ব্যাকআপে যদি আপনার 4 থেকে 5 ঘন্টাও যদি যায়, তারপরেও কিন্তু আপনি মাত্র 10 থেকে 12 মিনিটের ভিতরেই আবার ফুল চার্জ করাতে পারবেন। তাছাড়াও ফোনটি যদি আমরা স্টাইল হিসেবে বলি, ফোনটি কিন্তু সাইজ অনুযায়ী সব ঠিকঠাক আছে, পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই জায়গা মতন আছে। তাছাড়া ফোনটিতে যদি আপনারা খেয়াল করেন, ফোনটির পিছনে ব্যাক পার্টে ক্যামেরার সাথে কিন্তু একটি 8GB লাইট দেওয়া আছে। ক্যামেরার সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রসেসরটি দেখা যাচ্ছে, তার পাশে রাউন্ড আকৃতিতে একটি 8GB লাইট রয়েছে, যার কিন্তু 25টারও বেশি কালার করতে পারবেন।
RGBর পাশাপাশি রিয়েলমির যে স্লোগানটি আছে যে ডেয়ার টু লিভ, এই স্লোগানটিও কিন্তু RGB লাইটের সাথে খোদাই করা লেখা রয়েছে। এই ফোনটাকে প্রথমে কেউ দেখলেই মনে করবে যে একটা নর্মাল একটি গেমিং ফোন। কেউ প্রথমে ভাববেই না যে এই ফোনটিতে এত কিছু রয়েছে। রিয়েলমির ফ্যানদের জন্য একটু দুঃসংবাদই হবে, কারণ এই ফোনটি কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতেছে না। মানে এই ফোনটি যদি আপনি বাংলাদেশ থেকে কিনতেও চান, আপনাকে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। তো এই ফোনটি যদি আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালি কিনতে চান, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে এই ফোনটি আনঅফিসিয়ালি প্রাইস দেখাচ্ছে যে 45,000 থেকে 50,000-এর ভিতরে এই ফোনটি আপনারা পেয়ে যাবেন আনঅফিসিয়ালি। তো এই মিড প্রাইজে এই ফোনটি কেনা কেমন হবে এবং কাদের জন্য এই ফোনটি কেনা উচিত? গুড লুকিং একটি ফোন চাচ্ছেন, দেখতে স্টাইলিশ হবে, একটু ইউনিক টাইপ হবে, মোটামুটি আপনারা গেম খেলবেন, তার পাশাপাশি ফটোগ্রাফি করতে চাচ্ছেন, যাদের ফোন চার্জ নিয়ে ইস্যু আছে তারা কিন্তু চাইলে এই ফোনটি কিনতে পারেন। তো এছাড়া আজকের মতন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।